ক্ষমা করবেন। আমি মন থেকে এবং ২ হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমি প্রশান্ত হৃদয় আপনাদের মাঝে আমি আমার মুসলিম ভাই-বোনদের আদাব জানাচ্ছি আর আমার হিন্দু ভাই-বোনদের নমস্কার জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে ৩০শে মার্চ ২০২৫ আম আমি আমার জীবনের একটা বিশিষ্ট দিন আজকে। আমার জন্মদিন। ২৫টা বছর পার করে আজকে আমি ২৬ বছরে পা দিলাম আমি আমার জীবনের। তবে একটা জিনিস ভাবলে একটু অন্যরকম লাগে, সেটা হচ্ছে যে ২৫টা বছরে অ্যা কতই না মানে অন্যায় করছি, কতই না ভুল ত্রুটি করছি, কতই ভুল হইছে জীবনে। অনেক মানুষরে আঘাত দিছি। সেটা হোক জেনে, সেটা হোক না জেনে, না বুঝে। তো যাদের কাছে আমি এটুকু বলতে চাচ্ছি, আজকে আমার এই জন্মদিনের স্পেশাল একটা দিন। সো এই দিনে আমি আজকে একটা কথা বলতে চাচ্ছি। আ আমার জীবনের তো অর্ধেকটা বছর প্রায় আ প্রায় পার হয়ে গেল। তো জানি না, হয়তোবা একটু পরেও মারা যেতে পারি, কিংবা ১ দিন, ২ দিন, ৩ দিন। মানুষ যেহেতু হয়ে জন্ম নিছি, আমি মরণশীল। সো আমি এটুকুই বলব, আজকে আমার জন্মদিনের সময় ২৫ বছর পার হয়ে আজকে ২৬ বছরে পা দিলাম। আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি এটাই, যে ২৫ বছরে আমি যদি কারো কোনো রকম অজান্তে বা জেনে শুনে বা অজান্তে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, আমাকে মাফ করবেন। আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি আপনাদের কাছে এটুকুই বলতে চাই যে আ মানুষ মরণশীল, যেকোনো সময় মৃত্যু হতে পারে। তো আমার এই স্পেশাল দিনে আপনারা আমাকে ক্ষমা করবেন। যাদের কাছে আমি আ জেনে বুঝে হোক বা অজান্তেই হোক, আমি যদি কোনো প্রকার কষ্ট দিয়ে থাকি, কিংবা আমার কারণে যদি আপনারা কোনো প্রকার কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা করবেন। আমি মন থেকে এবং ২ হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। তো আশা করি সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইলো। আমার জন্য দোয়া করবেন। আ আমি এখন থেকে চিন্তা করব যে পিছনে যা গেছে, তা গেছে। এখন নতুন করে সামনের জীবনের পিছনে যা ভুল করছি তো করছি। নতুন করে যেন সেই ভুলগুলো সংশোধন করে যেন আমি লাইফে ভালো কিছু করতে পারি। তো সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। তো এই কামনাই করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।